মুক্ত হতে চেয়েছিল লোকটি। সংসার যদিও বড় মায়াময়, তবুও এখানে দায়িত্ব আছে, কর্তব্য আছে, নিত্য নৈমিত্তিক চাহিদা আছে, না পূরণ হলে অভিযোগ আছে, ক্ষোভ আছে, রোজগারের খুচরো ঝগড়া আছে, নিজের ভালো লাগা ভালোবাসা ত্যাগ করে নিজেকে নিঃশেষ করে দেওয়া আছে, নিঃশেষ করে নেওয়া আছে। আর আছে একটা শৃঙ্খল, অদৃশ্য এক শৃঙ্খল। মাঝে মাঝে দম বন্ধ আসত লোকটির। তার মনে হতো আকাশ তার দিকে হাত বাড়িয়ে আছে এক বুক প্রত্যাশা নিয়ে। নদী তার দিকে উন্মুখ হয়ে অপেক্ষা করছে তার জলে ভিজিয়ে দেবে বলে। আর পাহাড় যেন ডাক দিয়ে বলতে চাইছে, আয় আমার নীরবতার কাছে, একটু জিরিয়ে নিবি আয়। কত কি ইচ্ছে ছিল জীবনে। রবীন্দ্র রচনাবলীর সব খণ্ডগুলো পড়া হয়ে ওঠেনি। গানের চর্চা ছিল এক সময়। দায়িত্ব কর্তব্যে টানাপোড়েনে হারিয়ে গেছে বহুকাল আগে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়াও আজ বিলাসিতা। সেদিন সংসারের আকাশে ছিল মেঘের ঘনঘটা, জমাট ঘন অন্ধকার গিজগিজ করছে চারপাশে। হঠাৎ ঝড় উঠল, থেকে থেকে মেঘের গর্জন আর অসহ্য এক আর্তনাদ। একটানে সব ছেড়ে ছুড়ে লোকটি ছুটে গেল আকাশের কাছে। তাকে বলল, ওগো আকাশ, আমি মুক্তি চাই, পারবে পারবে আমায় মুক্তি দিতে? আকাশ নিশ্চুপ হয়ে রইল। তার কথাগুলো যেন শূন্যে মিলিয়ে গেল। সে ছুটে গেল নদীর কাছে, চিৎকার করে বলল, দাও আমাকে মুক্তি। তার কথা শুনে নদী হাসতে হাসতে ঝরঝর করে বয়ে চলল। সে ছুটে গেল পাহাড়ের কাছে, কাতর আর্তনাদে চিৎকার করে বলল, পারবে আমায় মুক্তি দিতে? পাহাড়ও যেন একই প্রতিধ্বনি করে তার কাছে মুক্তির ঠিকানা চাইল। হঠাৎ তার মনে হলো সে ভীষণ একা, ভীষণ একা। যাদের ভরসায় ঘর ছেড়েছিল তারা সবাই যে যার নিজের প্রয়োজনে ব্যস্ত। একটা শূন্যতা তাকে যেন গিলে খেতে চাইছে। ধীরে ধীরে মেঘ সরে গেল মন থেকে, যেন এক পশলা বৃষ্টির পর চারিদিক কেমন হলুদ রোদ্দুরে হাসছে। লোকটির অশান্ত মন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। আস্তে আস্তে মনে পড়ল পরিবারের সমস্ত মুখগুলো। নিজের মনে মনে একবার হেসে নিল লোকটি। তারপর আবার ফিরে চলল তার ফেলে আসা সংসারে, তার ফেলে আসা সংসারে।